হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে। তোমরা যারা জেআরবিটি, এমটিএস, এলডিসি, পিওন অথবা হাইকোর্টের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা বসবে, প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ক্লাসে টপ 30 কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোনোরকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখো। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, দ্য মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে পাস হয়? উত্তর হবে 1994 সালে। কোশ্চেন নাম্বার 2, টিটিএএডিসিতে রাজ্যের রাজ্যপাল দ্বারা কতজন সদস্য মনোনীত হতে পারে? উত্তর হলো 2 জন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, টিটিএএডিসিতে মোট কতজন সদস্য নির্বাচিত হন? কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার বৃহত্তম জাতি কোনটি? উত্তর হলো ত্রিপুরী। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো শচীন্দ্রলাল সিংহ। কোশ্চেন নাম্বার 7, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করেন? উত্তর হলো ভারতের রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? উত্তর হলো 60। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরার রাজ্যের কয়টি জেলা রয়েছে? তোমরা সবাই জানো 8টি জেলা রয়েছে। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরা রাজ্যের বর্তমান ব্লকের সংখ্যা কয়টি? 58টি। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরা রাজ্যে বর্তমান মহকুমার সংখ্যা কয়টি? উত্তর হলো 23টি। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরা কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? উত্তর হলো 21শে জানুয়ারি 1972 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কোন সালে ত্রিপুরা ও মণিপুর ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? উত্তর হলো 1972 সালে। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো? উত্তর হলো 2007 সালে। কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হলো ডক্টর জলদবরণ গাঙ্গুলি। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরার পূর্ব দিকে অবস্থিত দুটি রাজ্য কি কি? উত্তর হলো আসাম ও মিজোরাম। কোশ্চেন নাম্বার 17, রিয়াং সম্প্রদায়ের লোকনৃত্যের নাম কি? উত্তর হলো হজাগিরি নৃত্য। কোশ্চেন নাম্বার 18, ত্রিপুরার মধ্যে হ্রদের শহর বলা হয় কোন শহরটিকে? উত্তর হলো উদয়পুর। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? উত্তর হলো ঊনকোটি। কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরার সর্বাধিক জনবহুল জেলা কোনটি? উত্তর হলো পশ্চিম ত্রিপুরা জেলা। কোশ্চেন নাম্বার 21, আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক দিয়ে ত্রিপুরার বৃহত্তম জেলা হলো ধলাই জেলা। কোশ্চেন নাম্বার 22, চাকমাঘাট ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হলো খোয়াই নদীর উপর। কোশ্চেন নাম্বার 23, ত্রিপুরা থেকে কৃতদাস প্রথা বিলোপ করেন কে? উত্তর হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 24, কবে ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ হয়? উত্তর হলো 1942 থেকে 1943 খ্রিস্টাব্দের মধ্যে। কোশ্চেন নাম্বার 25, ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হলো রতনমণি রিয়াং। কোশ্চেন নাম্বার 26, উজ্জয়ন্ত প্রাসাদটি কোন কোম্পানি নির্মাণ করেন? উত্তর হলো মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। কোশ্চেন নাম্বার 27, রানী ত্রিপুরা সুন্দরী কোন রাজার স্ত্রী ছিলেন? উত্তর হলো মহারাজা কীর্তিধরের স্ত্রী ছিলেন। কোশ্চেন নাম্বার 28, কোন নদীর তীরে ভুবনেশ্বরী মন্দিরটি অবস্থিত? ভুবনেশ্বরী মন্দিরটি অবস্থিত গোমতী নদীর তীরে। এটি উদয়পুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 29, রাজর্ষি গ্রন্থটির লেখক কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 30, কৃষ্ণমালা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো
রামগঙ্গা বিশারদ। এ হলো আজকের ক্লাসের টপ 30 কোশ্চেন। এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থেকো। প্রতিদিন বিকেল 3টায় এবং সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে। বিকেল 3টায় পাবে জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় পাবে ম্যাথ ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।